পর্দায় নয় বাস্তবে নায়ক হতে চান, তাই ভোটে লড়ছেন মণিপুরী সিনেমার নায়ক আর কে সৌমেন্দ্র। মণিপুরবাসীর কাছে তিনি আদরের কাইকু। এবারের লোকসভা ভোটে ইনার মণিপুর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন মণিপুরী নায়ক। মণিপুরী সিনেমার নায়ক সৌমেন্দ্রকে মানুষ আদর করে কাইকু বলেন। ইনার মণিপুর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়তে নেমেছেন সেই কাইকু। বলছেন, ভোটের আগে নেতারা বড় বড় কথা বললেও পরে সব ভুলে যান, তাই তিনি মানুষের হয়ে কাজ করতে চান। শনিবার নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে একটি অনুষ্ঠান করেন তিনি। তার ভক্তরা সহ একাধিক মানুষ ছিলেন এই অনুষ্ঠানে। We have so many poor people out here which are not supposed to be like this. I mean to say, they are like, so I want to help them, and so I've come out as independent candidate. চণ্ডীগড়ের ডিএভি কলেজের স্নাতক আর কে সৌমেন্দ্র 2003 সালে অভিনয় জগতে হাতে খড়ি। ইতিমধ্যেই প্রায় 400 ছবিতে অভিনয় করেছেন। অনেক মিউজিক ভিডিওতেও জনপ্রিয় মুখ কাইকু। সৌমেন্দ্রের প্রতীক জাহাজ। ভূমিপুত্রদের স্বার্থ সুরক্ষিত করা, যুব প্রজন্মের বিকাশ, বেকারত্ব দূর করা এবং রাজ্যের শিল্প সংস্কৃতির উন্নতির পাশাপাশি শান্তির পরিবেশ কায়েম করাই কাইকুর লক্ষ্য। কাইকুর জাহাজ কি এবার জয়ের পাল তুলবে? 18 এপ্রিল বলবে ইনার মণিপুর। নিউজ 18 বাংলা। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের জলসেরা এলাকায় স্কুলের সামনে রাস্তায় ধস নেমেছে। কি পরিস্থিতি, কি অবস্থা ওখানকার জানাবেন সুকান্ত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কি অবস্থা এখন? দেখো, ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে জলসরা স্কুলের পাশেই জোড়া পুকুর বলে রাস্তার দুপাশে দুটি পুকুর আছে। রাস্তার ঘাটাল থেকে চন্দ্রকোনা যেতে গেলে রাস্তার বাঁদিকের যে পুকুর, সেই পুকুরের জল শুকনো করা হয়েছে 100 দিনের কাজ করার জন্য। সেই জল শুকনোর পরেই আজকে হঠাৎ সকালে দেখা যায় যে রাজ্য সড়কের বেশ কিছুটা অংশ ধস নিয়ে নেমে গেছে এবং যার ফলে যানজটের একটা সৃষ্টি হয়েছিল। ঘাটাল থানার প্রশাসন তারা গিয়েছে এবং এক এক করে গাড়িগুলিকে খুব ছোট্ট রাস্তা দিয়ে পার করানোর চেষ্টা চলছে, কিন্তু ওই ধসের পরিমাণটা আরো বাড়ছে। এখানে উদ্বেগ হচ্ছে মানুষের যে ধস যদি আরো বাড়ে তাহলে রাজ্য সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা কেউ এসে পৌঁছয়নি। এক এক করে গাড়ি স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন। অনেক ধন্যবাদ সুকান্ত। ধস নেমেছে আসানসোলের কালীপাহাড়িতেও। ধসের জেরে কয়েকটি বাড়িতে ফাটল। কয়লা তোলার পরে মাটি ভরাট হয়নি, তার জেরে এলাকাতে ধস নেমে বিপত্তি। ইসিএল এর বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। বারাসাতে নার্সিংহোমে আজকে আগুন লেগে যায়। দ্রুত নামিয়ে আনা হয় রোগীদের। ঘটনাস্থলে দমকল পৌঁছয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল যাওয়ার আগেই অবশ্য আগুন আয়ত্তে চলে আসে। নিয়ন্ত্রণে আনেন নার্সিংহোমের কর্মীরাই। কাজ করেছে নার্সিংহোমের অগ্নি নির্বাপক যন্ত্র। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান। অল্প পরিমাণ স্মোক ছিল। কটা ইঞ্জিন এসেছিল এখানে? একটাই ইঞ্জিন এসেছিল। দেখুন, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই কিছু হবে। মেন মিটার বক্সে ওখানে হয়েছে তো। আমরা ডায়ালিসিস চলছিল। হ্যাঁ, ডায়ালিসিস কি হলো? করতে পেরেছেন ডায়ালিসিস? ওই আধা ঘন্টা 1 ঘন্টা মনে হয়েছে। আগুন কি খুব মারাত্মক আগুন ছিল? আমরা কিছু দেখতে পারিনি, ধোঁয়ার জন্য কিছু দেখতে পারিনি, মানে পুরো ধোঁয়া।